So I haven't heard him say that again to me, but I think he still believes it. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছেন। সম্প্রতি এনবিসি টিভির জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। ওই সাক্ষাৎকারে ট্রাম্পকে যখন প্রশ্ন করা হয় যে তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন কিনা, তখন তিনি বলেন, আমি বলছি না যে আমি এটা করব, তবে আমি কোনো কিছু উড়িয়ে দিচ্ছি না। তিনি গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্বের উপর জোর দিয়ে আরও বলেন, আমাদের গ্রিনল্যান্ডের খুব প্রয়োজন। আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ড্যানিশ স্বায়ত্তশাসিত এই অঞ্চলটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ট্রাম্প দ্বীপটির অধিবাসীদের আশ্বস্ত করে বলেন, গ্রিনল্যান্ডের জনসংখ্যা খুবই কম, আমরা তাদের আগলে রাখব। এর আগেও ট্রাম্প গ্রিনল্যান্ড ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন, তবে ডেনমার্ক সরকার ও গ্রিনল্যান্ডের অধিবাসীরা বরাবরই এই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। 18 শতক থেকে ডেনমার্কের অংশ হিসেবে গ্রিনল্যান্ড 1979 সালে স্বায়ত্তশাসন লাভ করে। এটি আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী অবস্থানে এবং খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়ায় এর ভূ রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের অধিবাসীদের বিরোধিতা সত্ত্বেও ট্রাম্প এই প্রস্তাবটি পুনরায় তুলেছেন। গত জানুয়ারিতে একটি জরিপে দেখা গেছে, দ্বীপটির 85% মানুষই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্ভুক্তির বিপরীতে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেনও এই বিষয়ে তার দেশের অবস্থান পরিষ্কার করেছেন। গত মার্চে তুর্কি বার্তা সংস্থা আনাদুলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এটি কখনো বিক্রি হবে না। গ্রিনল্যান্ডের জনগণের দ্বারা পরিচালিত হয় এবং এই অবস্থার কখনো পরিবর্তন হবে না। এভাবে ট্রাম্পের ঘোষণায় একদিকে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক কৌশল দেখা যাচ্ছে, অন্যদিকে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের দৃঢ় বিরোধিতা এই পরিকল্পনাকে আরো জটিল করে তুলছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।